পৌরাণিক উপাখ্যান। গরুর পক্ষী কে ছিলেন, কিভাবে তার জন্ম হয়? গরুর হিন্দু ও বৌদ্ধ পুরাণে উল্লিখিত একটি বৃহদাকার পৌরাণিক পাখি বা পক্ষী তুল্য জীব। হিন্দু পুরাণ অনুযায়ী গরুর বিষ্ণুর বাহন। তিনি ঋষি কশ্যপ ও বিনতার পুত্র। তার ভাই অরুণ সূর্যের সারথি। গরুর শব্দের অর্থ বাক্যের ডানা। তিনি বৈদিক জ্ঞানের প্রতীক। গরুরকে দেখতে কখনো মুক্ত ডানা ঈগলের মতো, আবার কখনো ঈগল মানব হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি অর্ধ মানব ও অর্ধ ঈগল পাখি আকৃতির এবং তিনি অসীম ক্ষমতার অধিকারী ছিলেন। গরুরের জন্ম কিভাবে হয়? পৌরাণিক কাহিনী অনুসারে পক্ষীরাজ গরুরের জন্মকাহিনী বেশ বিস্ময়কর। সংক্ষেপে তার জন্মের ইতিহাস বর্ণনা করা হল। গরুর হলেন মহর্ষি কশ্যপ এবং তার পত্নী বিনতার সন্তান। কশ্যপ মুনির দুই স্ত্রী কদ্রু ও বিনতা তার কাছে সন্তান প্রার্থনা করেন। কদ্রু 1000 শক্তিশালী নাগ সাপ পুত্র চেয়েছিলেন, আর বিনতা চেয়েছিলেন এমন 2 পুত্র যারা কদ্রুর সন্তানদের চেয়েও বেশি শক্তিশালী হবে। কশ্যপ মুনির বর অনুযায়ী স্ত্রী কদ্রুর 1000 ডিম প্রসব করেন ও যথাসময়ে 1000 সাপের জন্ম দিলেন। কশ্যপ মুনির বরে বিনতা মাত্র 2টি ডিম প্রসব করেন। বিনতার ডিম দুটি দীর্ঘকাল ফুটছিল না। অধৈর্য হয়ে বিনতা প্রথম ডিমটি ভেঙে ফেলেন। অকালে জন্ম নেওয়ায় সেই শিশুটি অরুণ শরীরের নিচের অংশ অসম্পূর্ণ অবস্থায় জন্ম নেয়। রাগান্বিত হয়ে অরুণ তার মাকে অভিশাপ দেন যে তিনি কদ্রুর দাসী হবেন। তবে দ্বিতীয় ডিমটি সময় মতো ফুটলে সেই পুত্রই তাকে দাসত্ব থেকে মুক্ত করবে। অরুণ পরবর্তীতে বড় হয়ে সূর্যের রথের সারথি হন। বিনতার প্রথম সন্তান অরুণের জন্মের আরও 500 বছর অপেক্ষা করার পর দ্বিতীয় ডিমটি স্বাভাবিকভাবে ফুটে মহাবলশালী গরুরের জন্ম হয়। জন্মের পরপরই তিনি এতটাই তেজস্বী ও বিশাল ছিলেন যে দেবতারা তাকে আগুনের দেবতা মনে করে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি সূর্য সারথি অরুণের ছোট ভাই এবং পক্ষীকুলের রাজা। পুরাণ মতে গরুর সাপের চরম শত্রু এবং সাপ তার প্রধান খাদ্য। রামায়ণ, মহাভারত এবং বিষ্ণু পুরাণে গরুরের বীরত্বের কাহিনী বর্ণিত আছে। এছাড়া গরুর পুরাণ নামে একটি স্বতন্ত্র বৈষ্ণব ধর্মগ্রন্থ রয়েছে। গরুর শক্তি, দ্রুততা এবং সাহসিকতার প্রতীক। অরুণের অভিশাপ অনুযায়ী গরুরের মাতা বিনতা নিজের সতীন সর্পমাতা কদ্রুর দাসীতে পরিণত হন। গরুর কদ্রুর কাছে মাতার দাস্য মুক্তির জন্য অনুরোধ করলে কদ্রু তাকে শর্ত দেন যে যদি সে স্বর্গ থেকে অমৃত নিয়ে আসতে পারে তাহলে বিনতাকে মুক্ত করে দেবেন। মাতার মুক্তির জন্য গরুর অমৃত আনতে স্বর্গে চলে যায়। স্বর্গের সকল দেবতা চেষ্টা করেও গরুরকে নিবৃত্ত করতে ব্যর্থ হন। দেবরাজ ইন্দ্র নিজের বজ্র প্রয়োগ করেও ব্যর্থ হন। এভাবে সকল দেবতাকে পরাস্ত করে গরুর অমৃত হরণ করে নিয়ে আসেন এবং মাতাকে দাসিত্ব থেকে মুক্ত করেন।